আচ্ছা, আপনারা ভূত প্রেতের গল্প তো অনেক শুনেছেন। রাতের অন্ধকারে রাস্তায় চলতে গিয়ে হয়তো নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কখনো। কিন্তু কখনো কি শুনেছেন জিম বা সেলুনের ভেতরে ভুতুরে কাণ্ড কারখানা চলছে? হ্যাঁ, এমন এক ঘটনায় সম্প্রতি সামনে এসেছে। সেলুন রয়েছে যেখানে ভুতুরে কাণ্ড কারখানা লেগেই থাকে, আর সেখানে গ্রাহকরা আসছেন, ম্যাসাজ নিচ্ছেন, কিছু পরেই চেয়ারের মধ্যে পড়ে অচৈতন্য হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ওই জিমের কর্মীদের সাথেও একই রকম ঘটনা ঘটছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই সব ছবি। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার বাগমোড়ে অবস্থিত শিল্পাস জিম অ্যান্ড বিউটি স্যালনে এই অদ্ভুত কাণ্ড কারখানা ঘটছে, আর যার ফলে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত বন্ধ রাখা হয়েছে ওই জিম। আবার এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অশরীরী আত্মার কুপ্রভাব থেকে ওই জিম এবং স্যালনকে মুক্ত করতে ওঝাকে ডেকে আনা হয়েছে, ঝাড়ফুঁকও করা হয়। তিনিও জানান যে এখানে কিছু একটা আছে, যদিও সেটা কি তার হদিশ মেলেনি। জিম কর্তৃপক্ষের অভিযোগ, গত ডিসেম্বর মাসেই একাধিক ঘটনা ঘটেছে। তাতে তাদের বেশ কয়েকজন কর্মী মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন, এমনকি গ্রাহকরাও অন্যরকম অনুভূতি করেছেন। জিমের মালিক শিল্পা পোদ্দার বলছেন যে এখানকার স্টাফ খুবই অসুস্থ হয়ে পড়েন, রোজ কিছু না কিছু হচ্ছে। কি বলছেন শুনবো। কিছু একটা আছে। কালকে দুজন স্টাফ অত্যাধিক অসুস্থ হয়ে গেছে, এবং এটা যদি কোনো মেম্বারের সাথে ঘটে, আবার কোনো স্টাফের সাথে ঘটে, রোজ তো হচ্ছে একটা না একটা কিছু। এদিকে এই ঘটনায় স্থানীয়রা বলছেন এটা একটা রহস্যজনক বিষয়। যারা এইভাবে অসুস্থ হয়ে পড়ছেন তাদের কোনো না কোনো শারীরিক সমস্যা রয়েছে, ভূত বলে আসলে কিছুই নেই। স্থানীয় বাসিন্দা কাজল ধর বলছেন যে দীর্ঘ 40 বছর ধরে আছি, আজ পর্যন্ত কোনো কিছু শুনিনি আর দেখিও নি। এটা একটা রহস্যজনক ব্যাপার। এদের শারীরিক সমস্যা রয়েছে আর এখানে এসে অসুস্থ হয়ে পড়ছেন, ভূত বলে কিছু নেই। কি বলছেন শুনুন। আগের মোড়ে দীর্ঘ 40 বছর ধরে আছি, আজ পর্যন্ত কোনো কিছু শুনিনি আর দেখিও নি। এটা একটা রহস্যজনক ব্যাপার হচ্ছে, এটাই হচ্ছে কথা। কোনো সিস্টেমে অসুস্থ হচ্ছে, এগুলো এদের কোনো নার্ভের দোষ আছে, নাহলে কোনো শারীরিক অবস্থা খারাপ আছে, তারা এখানে এসে অসুস্থ হয়ে পড়ছে। এটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার, এই হচ্ছে ঘটনা, এছাড়া কোনো কিছুই না। এখানে ভূত বলে কিছু নেই, কিচ্ছু নেই। তাহলে বন্ধ হলো কেন? বন্ধ হলো ওদের ব্যক্তিগত কারণে বন্ধ করে রেখেছে। শুনেছেন ভূতের এদের দোকানদারদের মুখে শুনেছেন ভূত হচ্ছে? না না, এসব কোনো কিছু শুনিনি। তাহলে এরকম অসুস্থ হয়ে পড়ছে কি? এদের শারীরিক অসুস্থ আছে তাই পড়ছে, এদের কোনো রোগ বা গাছের ভিতর থেকে তাই হয়ে যাচ্ছে, কিন্তু এই ভূতের জন্য হচ্ছে এটা ভুল। এদিকে স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্র সিংহ বলছেন, আমার তো মনে হয় কোনো ভূত নেই, পুরনো শত্রুতা থেকে হচ্ছে। কি বলেছেন শুনবো। আমার তো মনে হয় এখানে কোনো ভূতের আকার নেই, কোনো লোক শত্রুতা করছে, কেউ দেখতে পাচ্ছে না, ভালো মতন দেখতে পাচ্ছে না, তার চলুক এটা সে চায় না, তার জন্য এটা বন্ধ করে হচ্ছে। 1970 থেকে আমি এখানে অপেক্ষা করছি, 1970 থেকে আজ অব্দি আমি কোনো কিছু দেখিনি। এটাও হতে পারে, কিন্তু আমাদের কোনো জানা নেই এটা কেন হচ্ছে, কী করছে, কেউ করছে, আমার ধারণা এটা কেউ করছে। এখন আপাতত বন্ধ, এখন বন্ধ রয়েছে। আপনারা কি শুনলেন? আমরা শুনলাম যে এখানে যে ভূত নাকি ঢুকেছে। আপনি তো একদম পাশেই থাকেন, কখনো দেখেছেন ভূত? না, ভূত কখনো দেখিনি, আজকে থেকে না 50 বছর হয়ে গেল আমি এখানে আছি, যাওয়ার কোনদিন দেখিনি ভূতের ব্যাপার। দেখেননি ভূত কখনো? না, কখনো ভূত দেখিনি। এতগুলো ছেলে মেয়ে যখন অজ্ঞান হয়ে যাচ্ছে, সেটা তো বলতে পারবো না কেন, কিন্তু এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কেন সে বলতে পারবো না। আর এদিকে এই বিষয় নিয়ে গ্রাউন্ড জিরো থেকে কি রিপোর্ট উঠে এসেছে দেখবো আমাদের কালিগ দীপক দেবনাথের রিপোর্ট। দেখো, উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার বাগমোড় এলাকা এবং এই এলাকায় অবস্থিত শিল্পা জিম এবং বিউটি স্যালন। এই জিমে বেশ কয়েকদিন ধরেই, গত প্রায় ডিসেম্বর মাস ধরেই বেশ কয়েকটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটি কি, আমরা যেটা জানতে পেরেছি যে এই জিমের যে ট্রেনার এবং যে মালিক এবং সেখানে যারা শিখতে আসেন, যারা জিম করতে আসেন, তাদের উপরেও এরকম ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজও সেই সব দৃশ্য ধরা পড়েছে। আমরা যেটা সিসিটিভি ফুটেজ আমাদের কাছে যেটা এসছে, সেটাতে আমরা দেখতে পেরেছি যে যখন তারা জিম করছিলেন বা কেউ চেয়ারে বসেছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে
করেই তারা অচেতন হয়ে পড়েন, আস্তে আস্তে মাথা ঘুরে তারা পড়ে যান এবং সঙ্গে সঙ্গে আশপাশ থেকে লোকজন ছুটে আসে, মানে জিমের যারা অন্যান্য সহকর্মীরা ছিল তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে, তাকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয় এবং হসপিটালে পাঠানো হয়। আপাতত যদিও সবাই সুস্থ আছে, কিন্তু তাদের মধ্যে একটা প্যানিক শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই যে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসের কারণে আপাতত ওই জিম বন্ধ করে রাখা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এইটি বন্ধ থাকছে, ততদিন পর্যন্ত খুলবে না। জিমের মালিক এক মহিলা, তিনি যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি, অন্তত 5 থেকে 6টি ঘটনা ঘটেছে। তার মধ্যে তাদের ট্রেনার তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং যে মালিক, মহিলা মালিক, তিনি পর্যন্ত একটা অন্যরকম একটা অনুভূতি লক্ষ্য করেছেন। তিনি বলছেন যে বেশ কয়েকদিন ধরে তারা যখন আসছেন হঠাৎ করে অচেতন হয়ে পড়ছেন, এমনকি পাখা বন্ধ আছে সেটি হঠাৎ করে চলতে শুরু করছে, সেটি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এবং এই অদ্ভুত ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারপরে একজন ওঝাকে ডেকে পাঠানো হয়। সেই ওঝা আসে, এসে ঝাড়ফুঁক করে এবং ওঝাও স্বীকার করছেন যে কিছু একটা আছে, কিন্তু সেই কিছু একটা কি সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি বা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এলাকাবাসী তারাও যথেষ্ট কি বলবো, অনেকটা উদ্বিগ্ন এবং অনেকটা আতঙ্ক ছড়িয়েছে যে হঠাৎ করে এরকম কেন ঘটনা ঘটছে। কারণ এর আগে ওই যে কমপ্লেক্সটি আছে, যেখানে এই জিমটি আছে, সেই কমপ্লেক্সে অন্যান্য মানুষরা আছে, অন্যান্য ফ্ল্যাট আছে, অন্যান্য পরিবার আছে, তারা কোনোদিনও এরকম ধরনের অস্বাভাবিক কোনো ঘটনা বা ভূতুরে কাণ্ড অনুভব করেনি, যেটি ঘটছে এই জিম এবং স্যালনের মধ্যে। এবং আপাতত বন্ধ আছে, যদিও আশপাশের লোক তেমন করে মুখ খুলতে চাইছেন না, কিন্তু জিম কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন যে এরকম একটি ঘটনা ঘটছে। আমরা যেটা জানাচ্ছিলাম যে সঙ্গে সঙ্গে তাকে ওঝাকে ডেকে আনা হয়, ওঝা সেটা গুণিন করে, ঝাড়ফুঁক করে, কিন্তু তারপরেও ঘটনা কিন্তু এখনো কমেনি, সেই অদ্ভুত ঘটনা চলছেই এবং এই অস্বাভাবিক ঘটনার পর থেকে কিন্তু সেই জিমটি আপাতত বন্ধ রয়েছে। তবে ভুতুড়ে ঘটনার প্রকাশ্যে আসতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষজনদের মধ্যে এবং এই ভিডিওগুলি বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেটা দেখে মানুষজনের মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপও, তাই ফলো করে নিন আপডেটের।